Jingle tunes. হ্যাঁ, বেচারা, তোমার এই হাল কে করেছে গো? তুমি এখান থেকে নড়ো না গো, এটা বের করতে আমি তোমার সাহায্য করছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমাকে এখানে জাদুর বলে আটকে রাখা হয়েছিল, কিন্তু তোমার জন্য এখন আমি আমার শক্তি আবার ফিরে পেয়েছি। তুমি তো কথা বলতে পারা ইউনিকর্ন, কিন্তু তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে এরকম অবস্থায় তোমাকে কে রেখে গেছে? ও একটা লোভী পেতনি ছিল যে জাদুই গাছের রহস্যটা জানতে চেয়েছিল। সবাই একই রকম। আর তুমিও কি সুখী আর ধনী হওয়ার রহস্য জানতে চাও? আমি তোমাকে সেই কারণে সাহায্য করিনি। আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আমাদের কেউ দেখে ফেললে তারপর তুমি আর এখান থেকে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমারও আমার সাথে আসা উচিত। ও, কিন্তু কোথায়? আমার সঙ্গে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। ও, কি সুন্দর দেখতে! গভীর জঙ্গলে এরকম একটা সুন্দর জায়গা লুকিয়ে আছে, আমি তো জানতামই না। এই জায়গাটা শুধু আমিই জানি। ও, তুমি আমার পেছনে ওই ফলটা দেখতে পাচ্ছ? তুমি ওটা নিতে পারো। কিন্তু এটা কি? আমায় উপকার করার জন্য তোমার উপহার। আহ, ধন্যবাদ ছোট ঘোড়া। তুমি জানো, আমি কিন্তু ঘোড়া নই, ইউনিকর্ন। এটা কি হয়ে গেল? চিন্তা করো না, সোনালি চুল থাকা কিন্তু শুভ। এই যে তুমি ফলটা খেলে, এরপর থেকে তোমার ভালো আর আরামের জীবন শুরু। তো ঠিক আছে, আমি এখন আসি। কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। আমি বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে। ভালোই হয়েছে। এখন ওই গাছে আর কোনো জাদুই ফল বাকি নেই। সারা জীবন ওই জাদুই গাছের রক্ষা করার কাছ থেকে আমি ছুটি পেলাম। ও, এই ব্যাপার। তুমি মানুষের কাছ থেকে দূরে পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছো না? এমন কোনো ব্যাপার নয়, মানুষের থেকে অনেক বেশি ছুটতে পারি, তো আমি পালিয়ে যেতে পারি। আর একবার ধরা পড়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে বাঁচিয়ে নিলে। আর হ্যাঁ, তোমার এই সোনালী চুলের জন্য তোমার জীবনে অনেক উন্নতি হবে। তুমি খুব সুন্দর একটা জীবন কাটাবে। কিন্তু তোমার থেকে যে লোকেরা ঈর্ষা করবে, তারা তোমার ক্ষতি করারও চেষ্টা করবে। নিশ্চয়ই। ঠিক আছে, আমার বাড়ি এই ক্ষেতের উল্টো দিকে। পরের বার আসলে আমার বাড়ি নিশ্চয়ই এসো, আমার সঙ্গে দেখা করে যেও। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। ঠিক আছে, আমাকে এখন যেতে হবে। আচ্ছা শোনো, তোমার নাম কি? ও, আমার নাম হলো রাপুনজেল। আমার মনে হয় আমাদের আবার দেখা হবে, সুন্দর ঘোড়া। আমি তোমাকে বললাম না আমি ঘোড়া নই, আমি ইউনিকর্ন। শুনলে তুমি? ঘোড়াদের কখনো সোনালী শিং হয় না। ঠিক আছে, আমার মনে থাকবে। লা 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 লা। হ্যাঁ, আমার ইউনিকর্নকে তুমি চুরি করেছো? হ্যাঁ, তো তুমি সেই ছোট ঘোড়াকে ধরেছিলে? তুমি জানো তুমি কি করেছো? আমি 10 বছর ধরে ওই ঘোড়াটাকে ধরার চেষ্টা করছিলাম, আর তুমি কি করে ওটাকে ছাড়িয়ে দিলে? বোকা মেয়ে! কিন্তু
তুমি আমার ঘোড়াটাকে আবার ফেরত দিয়ে যাও। তুমি নিজেকে কি ভেবেছো? এখানে এসেছো আমার কাজ ভন্ড করতে? আমি বছরের পর বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য। এখন আমি তোমায় মারবো। তোমার কি মনে হয় তুমি পালিয়ে যেতে পারবে? তো পালাও। তুমি পালাতে পারবে না। জীবনে অনেক সমস্যা আসে, সেসব তোমার চিন্তা ভাবনার বাইরে। এখন তোমায় এর মাসুল তো ভরতেই হবে নিজের জীবন দিয়ে। সোনা, সোনা, সোনালি চুল। এটা এটা সম্ভব নয়। তুমি ওই ফলটা খেয়েছো? এখন সবকিছু বুঝতে পারছি কি তুমি এখানে কেন আসলে। এখন তুমি আমাকে অনেক ধনী বানিয়ে দেবে। এখন তোমার সোনালি চুল আমার হয়ে গেছে। এখন তুমি এখানে থাকো এই ঘরের ভিতর সারা জীবনের জন্য। তুমি আর তোমার সুন্দর চুল এই ঘরের মধ্যে সারা জীবন বন্দি থাকবে। তোমার চুল বিক্রি করে আমার কাছে অনেক টাকা আসবে। ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। আমি ভেবে নিয়েছি তুমি আমার লোকসান কি করে ভরপাই করবে। এই নাও। চিরুনি? হ্যাঁ, যখনই তুমি চুল আঁচড়াবে তখন তোমার চুল আরো লম্বা হবে, আর তুমি সেই চুল দিয়ে সোনালি জামা বানাবে, বুঝলে? আমায় যেতে দাও, দরজা খুলে দাও। আমি মিনতি করছি, দরজা খোলো। আমার সময় নষ্ট করো না। সব কটা দরজা জাদু দিয়ে বন্ধ করা আছে। তুমি পালাতে পারবে না। চেষ্টা করলেও তুমি পালাতে পারবে না এখান থেকে। আর আশাও করো না যে কেউ এসে তোমার সাহায্য করবে। এই নাও, চিরুনিটা নাও। না, বোকার মতো করো না। দেখো, তুমি হয়তো ভাবছো আমি কত খারাপ, কিন্তু তুমি আমার কাছে ঋণী। তাই তুমি যদি আমাকে 1000টা সোনার জামা বানিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। কি বলো তুমি? তোমার স্বাধীনতার জন্য এটা এমন কিছু তো বললাম না। কি ঠিক বলছি তো আমি? কিন্তু এত কাপড় বানাতে তো আমার অনেক বছর লেগে যাবে। তাহলে বলো আমাকে আমার লোকসানের ভরপাই কি করে করবে? না হলে সারা জীবন আমার বন্দী হয়ে থাকো। ওর ওপর নজর রেখো। আমি ছাড়া আর কাউকে কেলার ভেতর আসতে দিও না। যা বলবেন মেম সাহেব।
লোকেরা পশু পাখির সঙ্গে এরকম ব্যবহার কেন করে? শোনো, আবার যেন ধরা পড়ে যেও না। চারিদিকে আমি দেখছি ভালোবাসা আছে, একা একাই আমি বেঁচে আছি, আমি খুব দুঃখী। আমার ভাগ্যে লেখা আছে এমনই থাকা। গাইবে কেউ কি আমার প্রেমেরই গান? তুমি কোথায়? আমি যাকে খুঁজছি প্রেম অমর হয়ে যায়, এটাই ভাবি আমি। চারিদিকে আমি দেখছি ভালোবাসা আছে, একা একাই বেঁচে আছি, আমি খুব দুঃখী। আমার ভাগ্যে লেখা আছে এমনই থাকা। গাইবে কেউ কি আমার প্রেমের গান? তুমি কোথায়? আমি যাকে খুঁজছি প্রেম অমর হয়ে যায়, এটাই ভাবি আমি। তুমি আছো এখানেই, আমার মন বলছে এখন স্বপ্ন আমার হয়ে যাবে সত্যি। আমার অপেক্ষা এখন সব শেষ হয়ে গেছে, আর তুমি আছো সত্যি আমার সামনে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। এখন আমরা থাকবো একসাথে, এখন আমরা থাকবো একসাথে, একসাথে, একসাথে। তুমি এখানে এই জঙ্গলে কিভাবে এলে? এই জঙ্গলটা একেবারেই তোমার মতো মেয়েদের থাকার জায়গা নয়। আমাকে এখানে একটা শয়তান পেতনি আটকে রেখেছে, যাতে আমি পালিয়ে না যেতে পারি। কিন্তু ও তোমাকে কেন আটকে রেখেছে? তুমি কি কোনো রকম ভুল করেছো? ও একটা ইউনিকর্ন ধরেছিল, আমি তাকে ছাড়িয়ে দিয়েছিলাম, আর তারই শাস্তি দেওয়ার জন্য আমাকে এখানে আটকে রেখেছে। কিন্তু ও এটা কিভাবে করতে পারে? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি ওপরে আসছি। কিন্তু তুমি এখানে আসতে পারবে না, এই দরজাগুলো অভিশপ্ত, এই দরজা দিয়ে কেউ ভেতরে আসতে পারবে না। না, এই এই ব্যথা করছে, এই ব্যথা করছে। হ্যাঁ, তোমরা তো দেখছি কথা বলছো, এই দরজাটা একবার খুলে দেবে? আচ্ছা, ভেতরে যাবে তুমি? হ্যাঁ, দরজাটা খুলতেই হবে। ঠিক আছে, তুমি ভেতরে যাও। ও আহ! তোমার কি মনে হয়েছিল আমরা তোমাকে ভেতরে যেতে দেবো? হ্যাঁ! লাথি মারলে কি আর দরজা খুলবে? খুলবে না। চেষ্টা করো। শোনো, ওরা আমাকে ভেতরে আসতে দিচ্ছে না। আর অন্য কোনো রাস্তা আছে? আমি বলেছিলাম না যে ওই পেতনির অভিশাপ কেউ ভাঙতে পারবে না? অন্য কোনো রাস্তা নিশ্চয়ই হবে। তুমি তুমি এভাবে নিরাশ হও না। ওহ, নিজের আশপাশটা দেখো যে ওখানে কোনো লম্বা দড়ি আছে কিনা, যেটা বেয়ে আমি উপরে উঠতে পারি। লম্বা দড়ি? দাঁড়াও 1 মিনিট।
শুনছো? এই নাও। হ্যাঁ, এটা তো তোমার চুল মনে হচ্ছে। ঠিক আছে, শক্ত করে ধরো, আমি আসছি। আরে, আমি তো তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আমার নাম রাপুনজেল। আর তোমার? আমি হলাম রাজপুত্র এরিক। এরিক? পূর্ব রাজ্যের রাজকুমার এরিক? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন মহারাজ। চিন্তা করো না, আমার কোনো অপমান হয়নি। আরে বাপরে, তোমার চুল এত লম্বা, তাহলে এটার সাহায্যে তুমি এতদিন পালিয়ে কেন যাওনি? ও, তুমি এটা ভাবোইনি, মজার ব্যাপার। আমি 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 ভেবে আসলে আমি ভাবতেই পারিনি আমি এখান থেকে পালাতে পারবো। ঠিক আছে, আর চিন্তা করো না, আমি আছি তো। এমনিতেও একা পালাতে গেলে মুশকিল হতো, তাই না? ও, কিন্তু কিন্তু আমি চলো এখান থেকে যাই আমরা। কিন্তু তার কোনো ফল হবে না। ওই পেতনি আমাদের খুঁজে বের করবেই। দেখো, তুমি আমার উপর ভরসা করতে পারো। জীবনে এখনো অনেক কিছু করার বাকি। তুমি তোমার স্বাধীনতা আবার ফিরে পেতে চাও তো? আমি আমার স্বাধীনতা ফিরে পেতে চাই, কিন্তু আমি জানি যে আমি ওই পেতনির থেকে পালাতে পারবো না। তোমাকে চেষ্টা করতেই হবে। এখানে থাকলে তুমি স্বাধীনতা কি করে পাবে বলো? রাপুনজেল! তোমার সাহস কি করে হলো পালানোর? হ্যাঁ, হ্যাঁ, পালিয়ে যাওয়ার বদলে ওখানে ছিলে না কেন তুমি? এমনিতেও তুমি কখনোই আমাকে যেতে দিতে না। না রাজকুমার, তুমি নিজেকে খুব বড় বীর মনে করো তাই না? তোমায় অন্ধ করে দেব, দেখি কি করে নিশানা লাগাও তারপর। তুমি আমাকে অনেক বিরক্ত করেছো, এবার চলো বিদায় নিচ্ছি। ছোট ঘোড়া? কতবার আমি বলেছি আমি ঘোড়া নই, আমি ইউনিকর্ন। এবার তোমাকে আর খোঁজার জন্য আমাকে এখানে ওখানে যেতে হবে না। এবার আমি তোমায় পেয়ে গেছি, আর কি তোমাকে পালাতে দেব? দেখো দুজনকে, একটা ছোট মেয়ে আর একটা অন্ধ রাজকুমার। তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? রাপুনজেল, পেতনি কোথায় আছে বলো? ও আপনার বাঁদিকে আছেন রাজকুমার। ও যখন আসবে আমাকে বলো। হ্যাঁ রাজকুমার। তোমাদের দুজনের জন্য সবকিছু শেষ। ও আসছে। আমি দেখতে পাচ্ছি না। এবার সবকিছু শেষ হলো। কিন্তু তোমাকে আমাকে আবার সাহায্য করতে হবে। সে তো আমি খুশি খুশি সাহায্য করব।
চিন্তা করো না, তোমার চোখ আমি আমার জাদু দিয়ে ঠিক করে দেব। রাপুঞ্জেল, তাহলে কি এই সেই ঘোড়া যে কথা বলে? আমার ভালো ব্যবহারের কি এই উপহার? আপনি দেখতে পাচ্ছেন না যে আমি ঘোড়া নই? ঘোড়া শিং হয় নাকি? আমি একটা জাদুই শিংওয়ালা ইউনিকর্ন। যেতে দাও, এখন আমি আর চেষ্টাই করব না। দেখলে তো, তুমি যদি চেষ্টাই না করো তাহলে খুশি কি করে পাবে? এই কি বলছো কি তুমি? তাহলে কি আমাদের আর করার কিছু নেই? আমরা এই পুরনো দোকানে বসে বসে পচবো, আর সস্তায় কেউ কিনে নেবে। আর কোনো তো রাস্তাও নেই। পেতনি মরে যাবার পর ওই কেল্লা তো বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে এখানে যারা আসবে তারা আমাদেরকে সস্তায়ও কিনবে না। ফালতু কথা বলা বন্ধ করো। আমাদেরকে ভালোভাবে থাকতে হবে, যাতে কেউ এসে আমাদেরকে কিনে নেয়। কেউ যদি আমাদেরকে কিনেও নেয় তাহলে করবোটা কি? তখন দরজাটা খুলে দিলে আমরা এখন মুক্ত হতাম। তুমি জানো না নাকি, যদি এই সব কিছু না হতো তাহলে আমরা ওই রাজমহলে রাজকুমারী আর রাজকুমারের মতো সুখে শান্তিতে থাকতে পারতাম। ঠিকই বলেছ, তোমরাই তো সেদিন ওই দরজার বাইরে ছিলে, তাই না? হ্যাঁ, তোমার দরজা খোলাই উচিত হয়নি। তোরা যেন একেবারে কিছুই করিসনি, সব সময় আমাদের ধরিস। এইটা যেদিন যেদিন তখন বলতে পারিসনি, এখন বলে কি হবে? এখন বলে এখন লাভ আছে? বল, হ্যাঁ, যত কিছু একেবারে। ওরে বাপ রে বাপ, আমাদের আর কি